আসসালামু আলাইকুম সবাইকে। একদম সহজভাবে কিভাবে অনেক মজা করে বিরিয়ানি রান্না করা যায়, আজকে সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। আর খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অসম্ভব মজা হয়ে থাকে এই বিরিয়ানিটা। তো চলুন দেখা যাক এই বিরিয়ানিটা তৈরি করতে যা যা লাগছে। গরুর মাংস নিয়েছি আমি হাড় চর্বি সহকারে 1 কেজি পরিমাণে আছে, আমি এখানে ধুয়ে রেখেছি। আর নিয়েছি প্যাকেটের পোলার চাল, আধা কেজির একটু বেশি আছে, এটাও আমি ধুয়ে এখানে ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আছে জয়ত্রী, অল্প পরিমাণে দেখে বুঝতে পারছেন। আর এটা একটা জয়ফলের 3 ভাগের 2 ভাগ নিয়েছি আমি। আর এখানে আছে সব কিছুই আমার হাতে আমি যেভাবে উঠিয়েছি এতটুকু করে নিয়েছি। আছে পোস্তদানা, কাবাব চিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, স্টার মশলার 3টা ডাট ভেঙে নিয়েছি। আর এটা হচ্ছে কাবাব চিনি, দেখে বুঝতে পারবেন। আর এখানে কাঠবাদাম নিয়েছি 5-6টা, আর চীনাবাদাম নিয়েছি কিছু অল্প পরিমাণে, দেখে বুঝতে পারছেন 1 চামচ হবে। এগুলি আমি পাটায় বেটে নিব পানি দিয়ে খুব সুন্দর করে। বাদাম টাদাম সব কিছু একত্রে করে আমি এগুলি সব বেটে নিব এখন। তো এটা বাটার পরে এই যে আধা কাপের একটু কম হয়েছে, আর নিয়ে নিচ্ছে আধা কাপ উঁচু উঁচু করে আদা রসুন বাটা, আর 3 টেবিল চামচ টক দই পানি সহকারে নিচ্ছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ, আর আধা কাপ তেল, সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ, আর 2 চামচ সয়া সস, আর 2 চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, তেজপাতা, এখানে 2টা তেজপাতা, 5-6টা দারচিনি, এলাচি, লং। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল আর কেওড়া জল। তো এখন সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে। একদম এটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দিব চুলায়। আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে রান্না করা যাবে। তো আমি ঢেকে আধা ঘন্টা রান্না করার পরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে অনেকটাই হয়ে এসেছে। মাংসটা ঢেকেই রান্না করেছি সম্পূর্ণ। তো 1.5 ঘন্টার ভিতরে হয়ে গিয়েছে, এই যে সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে তেল উঠিয়ে নেব আলাদা করে, এই তেলেই পোলাওটা বসাবো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে একটা পাতিলে যেটা পোলাও রান্না করব। তো দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি আর লং দিয়ে দিচ্ছি 4-5টা করে, তেজপাতা দিয়েছি 2টা। তো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব 5-7 মিনিটের মতো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম কিশমিশ, কাঁচামরিচ। তো এই পর্যায়ে এই যে বলকটা চলে আসার পরে আমি একটু নাড়াচাড়া করে চালটা একটু যখন গায়ে গায়ে পানিটা একদমই চলে এসেছে, তো এখন দিয়ে দিচ্ছি কিছু আলু বখরা। তো দিয়ে আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এর ভিতরে আর ঢাকনাটা তুলব না। তো 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। তো আমি মাংসটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে আস্তে আস্তে মিক্স করতে হবে। তো এই তো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে মিক্স। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণে আর কি কেওড়া জল, আর সামান্য পরিমাণে গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘি। আমি আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।